ভারতকে হারিয়ে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন বাংলাদেশ। অনূর্ধ্ব-19 এশিয়া কাপ টুর্নামেন্টকে ভারতের সম্পত্তি বললে কি খুব বেশি বাড়াবাড়ি হবে? এবারের আগে 10 বার হয়েছে টুর্নামেন্টটি। একবার ভারতের সঙ্গে যৌথভাবে শিরোপা জিতেছে পাকিস্তান, একবার করে জিতেছে বাংলাদেশ ও আফগানিস্তান, আর ভারত শিরোপা জিতেছে 8 বার। সেদিক থেকে ভারতকে এই টুর্নামেন্টের সম্রাট বলাই যায়। সেই সম্রাট ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-19 এশিয়া কাপের নতুন রাজা বাংলাদেশ। খেলাটা যখন ক্রিকেট আর প্রতিপক্ষ ভারত, বাংলাদেশের যে কোনো ক্রিকেট দলের জন্য উপলক্ষটা একটু বড়ই হয়ে যায় আজকাল। আর সেই ম্যাচটা যদি কোনো ফাইনাল হয় তবে তো সেই উত্তেজনার পারদ চড়ে যায় অনেক উপরে। রবিবার দুবাইয়ে এমনই আরেকটি ম্যাচে ভারতকে হারিয়ে ব্যাক টু ব্যাক অনূর্ধ্ব-19 এশিয়া কাপ জিতল বাংলাদেশ। গত বছরই প্রথম এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। সব মিলিয়ে রবিবার দুবাইয়ে অনূর্ধ্ব-19 এশিয়া কাপের একাদশ আসরের ফাইনালটি বলা যায় সম্রাটের সঙ্গে নতুন রাজার লড়াই। সেই লড়াইয়ে জিতেছে রাজা বাংলাদেশ। রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। তবে সংগ্রহ বড় হয়নি দলটির। 5 বল থাকতে 198 রানে অল আউট হয়ে যায় নাভিদ নেওয়াজের দল। এই রানটাই ভারতের জন্য পাহাড় সম হয়ে যায় বাংলাদেশের পেসারদের দাপটে। শক্তিশালী ভারতের বিপক্ষে 200 রানের নিচে তুলে কি জয়ের কথা ভাবতে পেরেছিলেন বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিম? শিরোপা জয়ের পর পুরস্কার মঞ্চে আজিজুল বলেছেন, অল্প রানে আটকে গেলেও আত্মবিশ্বাসী ছিলাম। আমি জানতাম আমার বোলাররা কি করতে পারে। বাংলাদেশের দুই পেসার আল ফাহাদ ও ইকবাল হোসেন আছেন দারুণ ছন্দে। এই দুজনকে সঙ্গ দেওয়ার জন্য দলে ছিলেন বাঁহাতি পেসার মারুফ মৃধা। বাংলাদেশ যুবা দলের হয়ে ওপেনার জাওয়াদ আবরার 20 রান করেন। 3-এ নামা অধিনায়ক আজিজুল হক তামিম 16 রান করে সাজঘরে ফেরেন। 4-এ নামা মোহাম্মদ শিহাব জেমস খেলেন 40 রানের ইনিংস। 5-এ নামা রিজান হোসেন সর্বোচ্চ 47 রান করেন। উইকেটরক্ষক ফরিদ হাসান 37 রান যোগ করেন। জবাবে 35.2 ওভারে 139 রানে গুটিয়ে গেছে ভারতের অনূর্ধ্ব-19 দল। 44 রানে তাদের 3 উইকেট নিয়ে শুরুতেই চাপে ফেলে দেয় বাংলাদেশ। পঞ্চম ওভারে ক্রিকেটের নতুন বিস্ময় বালক দুর্দান্ত ছন্দে থাকা ভারতের ব্যাটসম্যান বৈভব সূর্যবংশীকে ফিরিয়ে দিয়ে ভারতকে বড় ধাক্কাই দেন বাঁহাতি পেসার ফারুক মৃধা। 2025 আইপিএলে মেগা নিলাম থেকে ক্রিকেট বিশ্বে আলোচিত এক নাম বৈভব। এক বছরে বিভিন্ন টুর্নামেন্টে 49টি সেঞ্চুরি করা 13 বছর বয়সী বৈভব সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আইপিএলে দল পেয়েছেন। অনূর্ধ্ব-19 এশিয়া কাপেও আলোচনায় তার বিধ্বংসী ব্যাটিং, কিন্তু বাংলার তরুণদের বলের গতির কাছে দাঁড়াতেই পারলেন না। সেখান থেকে 4-এ নামা কার্তিক কেয়া ও 5-এ নামা অধিনায়ক মোহাম্মদ আমান জুটি করার সম্ভাবনা জাগান। বাংলাদেশের ডানহাতি পেসার ইকবাল হোসেন ইমন 1 ওভারে পরপর 2 উইকেট নিয়ে এই জুটি ভেঙে দেন। ভারত আর উঠে দাঁড়াতেই পারেনি। 92 রানে 7 উইকেট হারানো দলটি শেষ পর্যন্ত 150 রানের আগেই ধসে গেছে। ভারতের হয়ে 3-এ নামা আন্দ্রে সিদ্ধার্থ 20 রান করেন। 4-এ নেমে কার্তিকেয়া 21 রান যোগ করেন। অধিনায়ক আমান খেলেন 26 রানের ইনিংস। শেষ দিকে হার্দিক রাজ 24 রান যোগ করেন। ভারত 35.2 ওভারে অল আউট হয় 139 রানে। বাংলাদেশ যুবা দলের হয়ে ইকবাল হোসেন ইমন 7 ওভারে 24 রান দিয়ে 3 উইকেট নেন। অধিনায়ক তামিম 14 বল করে মাত্র 8 রান নিয়ে তুলে নেন 3 উইকেট। শেষের ধস তিনিই নামান। ভারতের হয়ে যুদ্ধজিৎ গুহা, চেতন শর্মা ও হার্দিক রাজ 2টি করে উইকেট নিয়েছেন। ম্যাচ জয়ী বোলিং করায় ম্যাচ সেরা হয়েছেন ইকবাল হোসেন ইমন। পাকিস্তানের বিপক্ষেও ম্যাচ সেরা হয়েছিলেন তিনি। এছাড়া টুর্নামেন্ট সেরাও হয়েছেন মৌলভীবাজারের এই পেসার। টুর্নামেন্টে তিনি 13 উইকেট নিয়েছেন। গত বছর ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে 195 রানে হারিয়ে প্রথমবার অনূর্ধ্ব-19 এশিয়া কাপ জেতা বাংলাদেশের যুবারা এবারও ভারতকে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয়বার এশীয় শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তুলল। ফাইনাল জয়ের আনন্দ এমনিতেই অন্য উচ্চতায়। প্রতিপক্ষ যখন ভারত, তখন সব পর্যায়ের ক্রিকেটেই উত্তেজনাটা পৌঁছায় একেবারে ভিন্ন মাত্রায়। বরাবরের মতন এবারও আম্পায়ার বিতর্ক ছিল। বাংলাদেশকে তাই লড়াই করতে হয়েছিল 3 আম্পায়ার সহ ভারতের 14 খেলোয়াড়ের বিরুদ্ধে। তাই বলাই যায় মাঠে ভারতের 14 জনের বিরুদ্ধে লড়াই করে জিতল ওরা 11 জন। যুব এশিয়া কাপে 9 বার ফাইনাল খেলে এবারই প্রথম চ্যাম্পিয়নের ট্রফি হাতে নিতে পারল না ভারতীয়রা। হেরে গেল বাংলার যুবদের কাছে। গুড লাক অনূর্ধ্ব-19 এশিয়া কাপ জেতা বাংলাদেশ যুবাদের।